আজকে আমরা কথা বলবো এমন একটা ব্যবসা নিয়ে, এটা কিন্তু সচরাচর সবাই করবে না। এমনকি এই ব্যবসা সম্পর্কে যদি আপনার ধারণা একদমই না থাকে, এই ব্যবসা আপনি যতবারই আসবেন আপনাকে কিন্তু লসটাকে ধরে নিতে হবে। সো আজকে যদি আপনারা আমার এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে এই ভিডিওর A থেকে Z পর্যন্ত সব কিছুই আপনি বুঝতে পারবেন। ডিলারশিপ ব্যবসা আসলে আপনি কিভাবে শুরু করবেন? ডিলারশিপ ব্যবসা বলতে আসলে কী বোঝায়, এটাও অনেকের কিন্তু জানার প্রয়োজন রয়েছে। ডিলারশিপ ব্যবসা হচ্ছে ডিস্ট্রিবিউশন বিজনেস। মানে হচ্ছে আপনি কোনো একটা কোম্পানি নেবেন, সেই কোম্পানির প্রোডাক্ট আপনি হচ্ছে মার্কেটে সেল করবেন। এটাই হচ্ছে মূলত ডিস্ট্রিবিউশন বিজনেস। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি হচ্ছে কোন কোম্পানির পণ্য নিয়ে হচ্ছে এই ব্যবসাটা করব। আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনেরই পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন, যে কোনো ধরনের কোম্পানি নিয়ে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। সবার প্রথমে আপনার যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত পুঁজি থাকতে হবে। ডিস্ট্রিবিউশন বিজনেস করার জন্য কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউশন বিজনেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে হবে। এই ব্যবসায় যারা পুরান রয়েছে তাদের অভিজ্ঞতা আপনাকে নিতে হবে, আপনি যদি নতুন হয়ে থাকেন। এবং কি আপনাকে কিন্তু যেই কোম্পানিটা আপনি নিয়েই ব্যবসাটা করবেন সেই কোম্পানির সুযোগ সুবিধাগুলো আপনাকে বুঝতে হবে। যে কারো ড্যামেজ ইস্যু থাকতে পারে, কারো ক্লেম ইস্যু থাকতে পারে, কারো এটি হলো টি হলো হিসাব থাকতে পারে। অনেকের প্রশ্ন থাকবে যে আসলে এটি হলো টি হলো, তারপর হচ্ছে ড্যামেজ ক্লেম, এগুলো আসলে কি? ডিস্ট্রিবিউশন বিজনেসটার মধ্যে কিন্তু এগুলো অনেক বেশি বুঝে নিতে হয়। আপনি যখন ডিলারশিপ বিজনেসটা করবেন আপনাকে কিন্তু মাসিক হিসাব একদম ভালোভাবে ঠিক রাখতে হবে। আপনি যদি মাসে যদি ROI না বের করতে পারেন তাহলে এই ব্যবসাটা করে আপনার কখনোই লাভ হবে না। আপনি নিজে যদি করে থাকেন অবশ্যই ভালো, বাট আপনি যদি নিজে না করেন আপনাকে কিন্তু কর্মী নিয়োগ দিতে হবে। আপনাকে স্টোরের জন্য লোক রাখবে, আপনার জন্য SR লাগবে, DSR লাগবে, আপনার হাউস ম্যানেজার প্রয়োজন হবে, আপনার ক্যাশিয়ারের প্রয়োজন হবে, আপনার IT সেক্টরের লোকের প্রয়োজন হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে হচ্ছে আপনার গাড়ি এবং কি গাড়ির গ্যারেজ থাকতে হবে। এতে করে হচ্ছে আপনার মালগুলো আপনার গাড়ির মাধ্যমে এসের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গাতে সেটা পৌঁছাতে পারবেন। এবং কি আপনি যখন ডিস্ট্রিবিউশন বিজনেস করবেন আপনার কিন্তু ব্যাংকিংয়ের একটা বিষয় রয়েছে। আপনাকে কিন্তু তাদেরকে যেই পেমেন্টটা করতে হবে সেগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হয়, আর সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ব্যাংকে যেতে হবে। সো আপনার ব্যাংকিং করাটাও নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে। এসব ব্যবসায় যদি আপনি অগোছালো কর্মী নিয়োগ দেন এই ব্যবসা আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। এবং কি এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিক্রির হিসাবটা ঠিক মতো নিতে হবে। আপনাকে কোম্পানি কতটুকু লাভ দিচ্ছে, কত % প্রফিট আপনি পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, আপনাকে ইনসেন্টিভ তারা কিভাবে দিচ্ছে, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। আর ডিস্ট্রিবিউশন বিজনেসের জন্য সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন হয়, যে জন্য হচ্ছে ডিস্ট্রিবিউশন আসলে ঠিকমতো লোক রাখা যায় না, সেটা হচ্ছে অফিস টাইমিং। আপনাকে কিন্তু অফিস টাইমিংটা অ্যাকুরেট রাখতে হবে। এ করে হচ্ছে আপনি কিন্তু এই বিজনেসটা অনেক ভালোভাবে করতে পারবেন। এবং কি আপনাকে চেষ্টা করতে হবে দিনে দিনে ব্যবসাটাকে বড় করা। আপনি যত বেশি কোম্পানি নেবেন, যত বেশি আপনার ব্যবসাটা বড় হবে, তত বেশি আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে। সো আশা করি ডিলারশিপ বিজনেস নিয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে, A to Z আপনার যেই প্রশ্নই থাকবে ডিস্ট্রিবিউশন বিজনেস নিয়ে আমাকে অনায়াসে করতে পারেন। আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।